হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ অদিতি। তো আজকে আমরা যাচ্ছি পৈলান স্বামী নারায়ণ টেম্পল। তো সেখানে গিয়ে দেখবো, সেখানকার অ্যাটমসফিয়ারটা দেখবো, সেখানে মন্দিরে কতজন, কত ভিড় হয়, আর মন্দিরটা কেনই এত বিখ্যাত, সমস্ত কিছু আজকের ব্লগে আমরা জানবো। তো চলুন আমরা যাই, আমি যাচ্ছি আর আমার ওয়াইফ সঙ্গে যাচ্ছে। তো দেখি কেমন মন্দিরটা আর কি বৃত্তান্ত, সেখানে কারুকার্য কেমন, সমস্ত কিছুটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমাদের সঙ্গে আর পুরো ব্লগটা দেখতে থাকুন। আর সব থেকে বড় কথা, সবাই কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ও রেডি হয়ে গেছে, কেমন লাগছে ওকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চলো, বেশি দেরি করা যাবে না, 5:30টার সময় বেরিয়ে যেতে হবে। মন্দির 8টা অবধি খোলা থাকবে, যে ঘুরতেই পাবো। মন্দিরটা 4টা থেকে 8টা অবধি, মানে মন্দিরটা 4টা থেকে 8টা অবধি খোলা থাকবে। তো আপনারাও চলুন আমরা দেখি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই পৈলান টেম্পল, যেটাকে বলা হয় স্বামী নারায়ণ টেম্পল। চলো ইনসাইড। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্দান্ত আলোকসজ্জা, পুরো এখান থেকে ছোট 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 লাইটের কাজ করা আছে। আর যথেষ্ট ভিড় রয়েছে, দেখুন এখন শীতকালেও যথেষ্ট ভিড়, কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে। এই হলো রোড, ডায়মন্ড হারবার রোড, ওই দিকটা যেখান থেকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর ঠিক ডায়মন্ড হারবার রোডের পাশে পৈলান মন্দির স্টপেজ, এবং সেখানে এইটা রয়েছে স্বামী নারায়ণ টেম্পল। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটাতে প্রথমটা আমরা যেটুকু দেখালাম, তো কত সুন্দর লাগছে। আর একটা জিনিস, মন্দিরটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখতে মন্দিরটা। আর এটা পৈলান মন্দির এই জায়গাটার নাম। আর এখানে এলে কিন্তু বসার প্লেস আছে, প্লাস বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকম খেলার কি বলা হয় এটাকে, মানে 5 মিনিট ট্রাম্পোলাইন আছে, ট্রাম্পোলাইন, ওটাতে আমরা বাচ্চারাও খেলতে পারবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই মন্দিরের সামনে দেখুন, স্বামীনারায়ণ টেম্পলের সামনেই আপনারা একটা মানে ঠাকুরের পায়ের ছাপ যেটাকে বলা হয়, তো ওনারা খুব সুন্দরভাবে বেশ সামনে মন্দিরের সামনে রেখেছেন, বেশ ভালো লাগে। তো চলুন আমরা এবার মন্দিরের ভেতরে যাই, মন্দিরের ভেতরে কি আছে, তো চলে এসো। So mobile photography and videography, it is prohibited inside the temple. Now we will go inside the temple by keeping the mobile here, remove the shoes and we'll go. So very fantastic weather. If you come in the evening, you'll hear a lot of noises of the people. Ultimately the temple is very gorgeous, মানে একটা অসাধারণ ব্যাপার। সো আর ভেতরে যে কারুকার্যগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, ওটা নিজের চোখেই আপনাদেরকে দেখতে হবে, কারণ এখান থেকে আমি ক্যামেরাতে যাই করি না কেন কিচ্ছু বুঝতে পারবেন না। আর ভিতরে কারুকার্যগুলো খুবই সুন্দর আর অসাধারণ, মানে জায়গাটা সত্যি অসাধারণ, জায়গাটাও অসাধারণ। আলটিমেটলি এটা একটা মন্দির, তো সেই ব্যাপারটা তো থাকছেই। তো চলুন আমি ভেতরে যাব, দেখি কোনো কিছু পূজা টুজা দেওয়া যায় কিনা, ভগবানকে একটু প্রাণ মন করে ডেকে নেবো। তারপরে আপনাদেরকে তো বলেই দিলাম, আপনারা আসবেন, নিজের চোখে দেখবেন, খুব ভালো। সন্ধ্যাবেলা তো আসতে পারেন, এমন কিছু ব্যাপার নেই, কিন্তু ছবি, ভিডিওগ্রাফি আর কি বলে, যদি কিছু মানে ফ্যামিলিদের সঙ্গে ফটোগ্রাফি ইত্যাদি এসব করতে চান, তাহলে একটু দুপুর করে আসবেন, 3:30 থেকে 4:30 এরকম টাইম। তো বন্ধুরা, আমরা ভিতর থেকে স্বামী নারায়ণ টেম্পল দেখে বেরিয়ে গেলাম।
তো কি কি আছে আপনারা একটু বলে দিই। আমাদের মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কারুকার্য করা আছে। আর মন্দিরের উঠেই ডান দিকে রয়েছে শিব মন্দির এবং বাম দিকে রয়েছে মা রামচন্দ্র এবং সীতামা। মন্দিরের ভিতরে কোনো রকম ভাবেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো অনেকেই করে নিচ্ছে, কিন্তু আমরা করিনি, কিন্তু একটু আধটু করেছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য। সরি ফর দ্যাট, চুরি করার জন্য ক্ষমা করে দেবেন। আর আরেকটা যেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলার, ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। উনি রয়েছেন ভেতরে, আর উনি তো সর্বত্র বিরাজমান। মানে এইখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উনি এখন মন্দিরের ভিতরে উনি রয়েছেন, বাট সেই হিসাবে দেখতে গেলে তো উনি সর্বত্রই বিরাজমান, এটাও যেমন ঠিক কথা। তো এখানে এই স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান বলে একটি এই মন্দিরের ডান দিকেই একটা রেস্টুরেন্ট রয়েছে। আপনি দেখান, রেস্টুরেন্টটা দেখাও। এই রেস্টুরেন্ট একটা রয়েছে। তো এখানে যেটা হয়, এখানে সমস্ত জিনিসই কিন্তু ভেজ দিয়ে বানানো, সমস্ত কিছু ভেজ জিনিস। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দামটা আমার কোথাও না কোথাও অনেকটাই বেশি লেগেছে। যেমন দুটো সিঙ্গাড়া, ওখানে আপনাদেরকে চারটা দেখাবো, আপনারা দেখবেন। দুটো সিঙ্গাড়া নিচ্ছে এখানে 30 টাকা, আর আমি কিনলাম ছোলা বাটোরে 1 প্লেট, সেটা নিল 75 টাকা। তো দেখা যায় খাবারের কোয়ালিটি বা কি কি বৃত্তান্ত সেটা তো ভেতরে গেলে বুঝতে পারবো। তো এটা ছিল আপনাদের জন্য ইনফরমেশন। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরকার অ্যাম্বিয়েন্স। এখানে খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। এখানে অনেকগুলো চেয়ারও রাখা আছে, বসতে পারবেন।